সিঙ্গারা বানানো হইতেছে আলুর পুর। একটু পরে সিঙ্গারা বানানো হবে। কি কি দিছো মো এটার মধ্যে? আদা রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা, তারপর এলাচ, দারচিনি আর হয়তো কাঁচামরিচ পেঁয়াজও দিয়েছো। তেজপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, পরিমাণ মতো অল্প করে সব উপকরণ দিয়েছে। তো এটা সিদ্ধ হয়ে গেলে বাকি আছে একটু ধনিয়া পাতাও দেওয়া হবে, বানানো হবে। সিঙ্গারা হবে বটে সিঙ্গারা। কালি জিরা মিক্স করে পরিমাণ মতো আটা নিয়েছে, এটা দিয়ে সিঙ্গারাটা বানানো হবে। পরিমাণ মতো লবণও দেওয়া হয়েছে আটার, এটা সিঙ্গারার খামিটা বানানোর জন্য। আর একটু পরিমাণ তেল দিবে। পরিমাণ মতো তেল দিয়ে দিল। তেল দিয়ে এটা মেখে নিতে হবে। তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আমার আম্মু আজকে আবার সিঙ্গারা খাওয়ার ইচ্ছা করতেছিল, বলতেছিল সিঙ্গারা খাবে। তো ভাইয়া আবার এটা ভাইয়ার হাতে সিঙ্গারাটা অনেক মজার হয়, তো ভাইয়া বানিয়ে দিতেছে আজকে। ভাইয়ার হাতে সিঙ্গারাটা অনেক স্বাদ হয়, এই জন্য ভাইয়া আজকে সিঙ্গারা বানাবে। ধরলে এরকম হবে। তেলের পরিমাণটা ঠিক আছে ভাইয়া বলতেছিল। হাত দিয়ে মুট করলে এরকম এরকম হবে, তো তখন বোঝা যাবে যে ঠিক আছে। আর পরিমাণ মতো পানি দিতে হবে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিতেছে। আঠালো করা যাবে না, একদম শুকনা শুকনা রাখতে হবে। অতিরিক্ত পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে, যাতে সুন্দরভাবে সিঙ্গারার খামিটা হয়। নর্মাল পানিটাই দেওয়া হইতেছে, কোনো গরম পানি অ্যাড করতে হবে না। তো সিঙ্গারার খামিটা তৈরি হয়ে গেল। এভাবে মেখে নিতে হবে। আলুর পুরটাও রেডি হয়ে গেছে, এখন সিঙ্গারা বানানো হবে। আলুর পুরটা হয়ে আসার আগে প্রায় হয়ে গেছে ওইরকম টাইপের। আর আলুর পুরটা কিছুক্ষণ নামানোর আগে তখন এই যে কাঁচামরিচ আর পেঁয়াজ অল্প করে দিয়ে দিতে হবে। কাঁচা পেস্ট আর কাঁচা মরিচটা অ্যাড করলে একটু ফ্লেভারটা আসবে, সুন্দর একটা ফ্লেভার আসবে, মজা লাগবে অনেক। এসএস করে কেটে নিতেছি সিঙ্গারাটা বানানোর জন্য। একটা দিয়ে দুইটা হবে। একটা রুটি দিয়ে দুইটা হবে, এভাবে কেটে নিতে হবে। সিঙ্গারা পুরটা হয়ে গেছে, রানও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এখন নামিয়ে ফেলা হবে। আর আলুর পুরটা হয়ে আসলে এভাবে একটুখানি ভেঙে নেবেন, তাহলে আরো ভালো হয়। রান্না করা বটটা আলুর পুরের সাথে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিতেছিল তো বটের সিঙ্গারা বানানো হবে। বট সিঙ্গারা, আলুর পুর দিয়ে বট সিঙ্গারা অনেক মজার। তো এটা মেখে নিতেছে। সব উপকরণ একসাথে মেখে নিল। এখন সিঙ্গারাটা বানানো হবে। সিঙ্গারাটা বানাইতেছে। বট আলুর পুর দিয়ে এটা এভাবে বানিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল সিঙ্গারা। আরেকটা সিঙ্গারা বানানো হয়ে গেল। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আবার দেখিয়ে দেওয়া হইতেছে কীভাবে সিঙ্গারার ভাঁজটা দিবেন, সিঙ্গারার খামিটার কীভাবে ভাঁজ দিতে হয়।
একদম সহজ, এভাবে ঘরে বানিয়ে নিতে পারেন। সিঙ্গারাটা ভেজে নিতেছি। সিঙ্গারা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে ফেলবো। এবারে ভেজে নেব। একবারে সব নিতেছে। আর একটু তো আছে। তো সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা রেডি। এখন সবাই খাইতেছি। সস, কাঁচামরিচ, বিট লবণ দিয়ে। আমি সস দিয়ে খেতেছি প্রথমে। বিসমিল্লাহ। এত মজা হয়েছে না? অনেক স্বাদ, সুস্বাদ, গান। সবাই খাইতেছি। বাইরের থেকে অনেক, বাহির থেকেও অনেক মজা হয়েছে। বট দিয়ে বানানো হয়েছে। বটের সিঙ্গারা। আর কতটা ক্রিস্পি হয়েছে আপনাদের একটা ভেঙে দেখাইতেছে। ধরার সাথে সাথে কিন্তু ভেঙে যাচ্ছে। অনেক নরম হয়েছে, সুস্বাদ। আসলে সিঙ্গারাটা অনেক মজা হয়েছে। আপনারা হয়তো খেলে বুঝবেন বানিয়ে। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বেশ ভালো হয়ে গেছে।